ওই জন্য বলি বাবা, ওয়াজ করতে গিয়ে টেনশনে পড়ে যাই। এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি, আল্লাহ রসুল বলেছেন ওই নারীদের প্রতি আল্লাহর গজব। এই মা বোনেরা শুনে নিন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব। আল্লাহর ফেরেশতারা ওই নারীদের প্রতি লানত করে আল্লাহর কাছে সারা রাত ধরে। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব। আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আমি এই ওয়াজটা করেছি, ও আল্লাহ, হঠাৎ করে দেখি মুর্শিদাবাদে, হঠাৎ দেখি পেছন দিক দিয়ে একটা 85 বছরের বুড়ো, তার দাঁত টাত কিচ্ছু নেই, মাল সব ঢুকে গেছে, ও দেখি তকবির দিচ্ছে, না রই তকবির আল্লাহু আকবার, না রই তকবির আল্লাহু আকবার। তখন ওর পাশে একজন বুড়ো লোক, 65 বছরের বুড়ো, সে বলছে, এ ভাই তুই তকবির দিচ্ছিস কেন ভাই? তখন বুড়ো লোকটা বলছে, 85 বছরের বুড়োটা ওই 65 বুড়োকে বলছে, তুই ভাই মল্লিক সাহেব কি বললো শুনলিনি? আজ 20 বছর বউ আমার পাশে ঘুমোয়নি। খালি শায়েক বসে আছে বেচারা, বলবো আর খুব খুলে মুলে, আর বললাম না বাপ, চলে না, গিয়ে যাই। শুধু তাই নাই, ওয়াজ করেও ফেঁসে যেতে হয়। এক জায়গায় ওয়াজ করেছি, এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি যে কোনো না, ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজারে গিয়েছে আর বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে হাসিয়ে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে, ওই নারী হলো জান্নাতি। ভাই আমি ওয়াজটা করেছি, করার ফলে এখন এই ইউটিউবওয়ালারা করেছে কি, ওই ওয়াজটা এখন ছেড়ে দেয়। তো আমি বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখি মোবাইল একটা অচেনা নাম্বার, তা আমি ফোনটা রিসিভ করেছি, হ্যালো। তো ওদিক দিয়ে একটা মেয়ের গলা, আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তো মেয়েটা বলছে, হুজুর আমি আপনার একজন খুব ভক্ত, আপনাকে একটা প্রশ্ন করবো হুজুর। বললাম কি? বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম বাবা, আমি তো চমকে গেছি। বললাম কি এমন ওয়াজ করেছি আর কি এমন আমল তুমি করেছো মা, একটু খুলে বলো তো আমাকে। বলছে, হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন যে স্ত্রীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে হাসিয়ে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তো কি বলবো হুজুর, 1 সপ্তাহ আগে আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, আর টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে। আমি তো আর জানি না, ওর মেজাজ গরম, বাড়িতে আসতে খালি হাসাচ্ছি, রেগে গিয়ে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা, কথাটাই ঠিক, ওয়াজটাও ঠিক, তোমার আমলটাও ঠিক ছিল, কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে, মেজাজটা বোঝার দরকার ছিল। এজন্য বাবা কোরআনে বলা আছে, লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেকটা খবরের নির্দিষ্ট একটা জায়গা আছে বাপ। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখবেন। চলুন, রাগ করবেন না, অতি বাস্তব কথাগুলো আমি বলতে গিয়ে আপনাদের কাছে এত দীর্ঘক্ষণ বিভিন্ন কথা নিয়ে, বিভিন্ন দিক নিয়ে আলোচনাগুলো করছি। আল্লাহ পাক বলছেন, জাহান্নামের মধ্যে যখন ঢোকানো হবে, খাবার চাইবে, পানি চাইবে। আল্লাহ বলবেন কি পানি দেবে জাহান্নামীদের, শুনে নিন, মিন ওয়ারাই মিম্মাইন সাদীদ। 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, জাহান্নামীদের যে পানি পান করানো হবে, পূজার রক্ত মিশ্রিত পানি ওদের পান করানো হবে। সদীদ কি বললাম বাবা? বলুন, উচ্চারণটা করুন না। সদীদ, শুনে নিন, সিন দিয়ে সাদিদ, শিন দিয়ে সাদিদ, সাদ দিয়ে সদীদ। সাদিদ মানে সত্য কথা বলা, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলা সঠিক। আর শিন দিয়ে সাদিদ মানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সাদিদ মানে শক্ত কঠিন। আর সাদ দিয়ে সদীদ মানে পূজার রক্ত। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আরবিতে অনেক শব্দ আছে এরকম, ইংরেজিতে অনেক শব্দ আছে, একই উচ্চারণ মানে আলাদা। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ। ম্যাটার মানে পদার্থ, ম্যাটার মানে ব্যাপার। আরো অনেক শব্দ পাবেন ইংরেজিতে, আরবিতে অনেক শব্দ আছে এরকম, উচ্চারণ দিক থেকে মনে হবে এক, কিন্তু আলাদা, মানে আলাদা। নসর, নু সাতরে নাসরুন, নু সিনিরে নাসরুন, নু শিনিরে নাসরুন, নু সেরে নাসরুন। 3টে এক নয়, 4টে এক নয়। একটা হলো নু সাতরে নাসরুন মানে সাহায্য, নু সিনিরে নাসরুন মানে সুকুন আকাশে ওড়ে, নু শিনিরে নাসরুন মানে ডাঁশালো খেজুর, আর নু সেরে নাসর মানে নজম নসর গদ্য। এজন্য বাবা উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, মাথায় রাখুন। জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে, বাপরে, এই আয়াত যখন নাজিল হলো,
এই আয়াত যখন নাযিল হলো, সদীদ পূজার রক্ত খাওয়ানো হবে, সাহাবীরা ঝরঝর করে কাঁদছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কাঁদছে, তার দাড়ি মোবারকটা ভিজে যাচ্ছে। এমত অবস্থায় একজন সাহাবী পাশ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খাওয়ানো হবে, ওই পুঁজ রক্ত তো আমাদের গায়ের মধ্যে ফোঁড়া হয়ে পুঁজ রক্ত হয়। আল্লাহর নবী বললেন, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খাওয়ানো হবে, ওই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হয়, সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যেত। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের দেহের গন্ধ হলো সব থেকে বেশি দুর্গন্ধ। শুনে রেখে দিন, তিন মানে মাটি। মানুষকে তিনটে আইটেমে তৈরি করা হয়েছে। তিন হামাইম মাসনুন, হামাইম মাসনুন কোরআনে আছে 14 পারায়। হামাইম মাসনুন মানে দুর্গন্ধ কাদা, আর ওইটাকে কি করা হয়েছে, শুকিয়ে ঠনঠনে মাটি করা হয়েছে। কাল ফাখার, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। এই তিনটে পদ্ধতিতে মানুষকে তৈরি করা হয়েছে। তো কোরআনের আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, যে তাফসীরটা লেখা চলছে, তাফসীর আবু বকর, যেদিন ওই তাফসীর আপনাদের হাতে আসবে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না। ওর মধ্যে এই কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো টুকটুক 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 করে তোলা আছে। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা অন্তত এই কথাগুলো একটু গুরুত্ব দিন। কবরে আপনাকে শুতে হবে, মনে রাখবেন কবর কাউকে ছাড়বে না, কবরে যেতেই হবে যদি লাশটা পাওয়া যায়, আর না পাওয়া গেলেই তো হয়ে গেল। এজন্য কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে, এই ভয়টা করুন। কি জবাব আপনি দেবেন সেই মাঠে গিয়ে? টাকা পয়সা ধন সম্পদ কিছুই আপনার থাকবে না। এজন্য বলি, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, পিউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিনি গমন, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মৌতর জান যাবে লইয়া, ঘরওলা করে দাঙ্গা ভাগেরওলা গিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। বাপেরা, অন্ধকার নীরব নগরে গেলে আপনার দেহটা যাতে টাটকা থাকে, অন্ধকার নীরব নগরে গেলে আপনার দেহটা যাতে টাটকা থাকে, সেই জন্য দয়া করে এখানে একটু বসুন, আর 2 মিনিট বসুন আর কথাগুলো একটু শুনুন। আপনার দেহটা, আমার দেহটা যেন কবরে টাটকা থাকে। দেহটা কবরে টাটকা রাখতে গেলে বেশি কিছু করতে হবে না। 100% আল্লাহর প্রতি বিশ্বাসটা রাখবেন, আর পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করবেন। অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবনটা গড়ুন, নবীর হাদিস মোতাবেক জীবনটাকে তৈরি করুন। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খান, যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমান, যেভাবে মানে ব্যবসা করেছেন আপনি সেইভাবে ব্যবসা করুন। ইবাদত ইবাদত করে চিৎকার করি। ইবাদত কাকে বলে জানেন? শুনে নিন। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি বাপ, খাওয়াটাও ইবাদত, মোমেনের খাওয়াটাও ইবাদত, মোমেনের ঘুমানোটাও ইবাদত, মোমেনের কি বলবো ব্যবসা করাটাও ইবাদত, মোমেনের এই যে জলসা বসছেন এটাও ইবাদত। মনে রাখবেন, এখান থেকে যে শিক্ষা নিলেন, নিয়ে নিজের মানসিক দৈহিক মানে কি বল বাহ্যিক অভ্যন্তরীণ দুটোকেই পবিত্র করুন। শুধু বাহ্যিক পবিত্রতা নয়, অজু গোসল তায়াম্মুম হলো বাহ্যিক পবিত্রতা, আর অন্তরের পবিত্রতা হলো মারাত্মক। এজন্য আমি মুনাফিকের দুটো ভাগ সেদিন ছেলেদের পড়াতে পড়াতে বলছিলাম। মুনাফিক ফিল ঈমান আর মুনাফিক ফিল আমাল। ঈমানের দিক থেকে মুনাফিক আর আমলের দিক থেকে মুনাফিক। আমলের দিক থেকে মুনাফিকের কম বেশি 5টা ভাগ। 1 নম্বর হলো হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলবে, কথায় কথায় ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, ঝগড়ার সময় গালিগালাজ করবে, আর মিথ্যা সাক্ষী দেবে। যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আর মুনাফিকদের ঠিকানা হলো কোরআনের বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা হলো মুনাফিকদের ঠিকানা। খবরদার, সূরা মুনাফিকুনের তাফসীর করলে বুঝতে পারবেন, ব্যাপক আলোচনা। শুধু তাই নয়, মুনাফিকদের কাজ কি জানেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। পবিত্র কোরআনে সূরা তাওবার মধ্যে বলা হয়েছে মুনাফিকদের কাজ হলো কি? এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। আর সে মুনাফিকের কাজ কি জানেন? মুনাফিক হচ্ছে ইয়া'মুরুনা বিল মুনকারি, ভালো কাজে বাধা দেয়, আর ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, খারাপ কাজে কি করে জানেন? উদ্বুদ্ধ করে। ইয়া'মুরুনা বিল মুনকারি, ভালো কাজে কি করে? এই খারাপ কাজে মানে উদ্বুদ্ধ করে, খারাপ কাজে আদেশ করে, আর ভালো কাজে নিষেধ করে। আর ওর আগের পৃষ্ঠা, ওর পরের পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন অপর মুমিনের বন্ধু।
কিরাম বন্ধু, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এটা হলো মোমেন আর মুনাফিকের পার্থক্য। তাই আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, মুনাফিক হয়ে কবরে যাবেন না, মোমেন হয়ে কবরে যাই চলুন। মোমেন হয়ে যদি কবরে যান, আপনার দেহটা মাটি খেতে পারবে না। কয়েক কটা দেহ মাটিতে পচে না, টাটকা থাকে। তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক, 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মোবারক, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মোবারক, 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মোবারক। শুধু তাই নয়, হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আপনাদের কাছে অনুরোধ রইল, হালাল খাবারকে ভক্ষণ করুন। বক্তব্যের শুরুতেই আমি দুটো কথা বলেছিলাম, কি 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। এই যে দুটোর আলোচনা কত গভীর ভাবতে পারবেন না। যাই হোক, এতক্ষণ আপনাদেরকে আমি বিভিন্ন দিক নিয়ে অনেক কথা বলে ফেলেছি বাবা। এখনই দোয়া হয়ে যাবে, কেউ উঠে যাবেন না, এখনই দোয়া হয়ে যাবে। 2-5 মিনিটের মধ্যেই শেষ করে দেবো। আর 2 মিনিট সময় দেওয়া যাবে ভাই? দেওয়া যাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলেন আমি এখনই শেষ করে দেবো বাপ। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করে দেবো, আর বেশি লম্বা চওড়া নয়। মেহমানদারির ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আর লম্বা চওড়া করে লাভ হবে না। আসুন, সন্ধ্যা থেকে, সেই সকাল 9টা থেকে শুরু হয়েছে। বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন শাইখুল হাদিসরা বিভিন্ন দিক নিয়ে অনেক কথা আপনাদের কাছে বলেছেন। আমি আপনাদের কাছে এই গভীর রাতে এসে, গভীর রাত বলতে গিয়ে প্রথম রাতে এসেই আপনাদেরকে ব্রেনটাকে এদিক ওদিক করে, এমাথা ওমাথা করে বিভিন্ন জগা খিচুড়ি মতো, একটু ভেজিটেবিল মতো খিচুড়ির মতো ওয়াজ করে যাচ্ছি। খিচুড়ির মতো ওয়াজ মানে যার মধ্যে সব কিছু পাবেন। তো খিচুড়ির মতো ওয়াজ কিছু করে গেলাম বাবা বাধ্য হয়ে। তবে খিচুড়ি খেলে মাঝে মাঝে উপকার কখন জানেন? যদি বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হয় তখন খিচুড়ি খেলে লাভ হবে। তবে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। খিচুড়ি তৈরি করতে গেলে বেশ কিছু জিনিস লাগে। তো আজকে আমি সেই জিনিসগুলো আপনাদের কাছ থেকে চাইবো, রাগ করবেন না। বুঝতে পারেনি না আমার বাপেরা? অনুরোধ করে বলছি, এই মাদ্রাসা আমি বেশি লম্বা চওড়া আইটেম নেব না, পরিষ্কার কথা ভাই। অনেকে আছে দেখবেন, অনেক ভাইয়েরা কালেকশন করতে গিয়ে মানে অনেক রকম আইটেম করে। আমি বাবা আইটেম করব না, বাবা দিয়ে চাঁদা দিয়ে মাসার জন্য কালেকশন, পরিষ্কার কথা। চলেন, আপনি কেন দান করবেন? আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন তুমি জান আর মাল আল্লাহ রাস্তায় দাও। হয় জান দাও নয় মাল দাও, কোনটা দেবে? তুমি জান দিতে পারো নি, ঠিক আছে মাল দাও। আল্লাহ বলছে মাল দিলে কি হবে, কিভাবে তুমি মাল দেবে, দান খয়রাত কিভাবে করবে শুনে নিন, শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন কখন তুমি টাকা পয়সা দান করবে? মৃত্যু কখন আসে কেউ জানে না, ঠিক না বেঠিক? আর ভাই বলুন না, মৃত্যু কখন আসে কেউ জানে? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলছেন কিয়ামত কবে হবে বান্দা তোদের বলার ক্ষমতা নাই। 2 নাম্বার, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা জানিস না। আর মায়ের গর্ভে কি আছে তোরা বলতে পারবি না, একমাত্র আমি আল্লাহই জানি। আগামীকাল কি খাবার খাবি, কোথায় কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, লাভ হবে না লস হবে তোরা জানিস না, আমি আল্লাহ জানি। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সুতরাং অনেকে ধারণা করছেন, মনে মনে বসে বসে বলছেন, দূর মলি সাহেব কি বলছেন আপনি, আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। কি সুন্দর আয়াত দেখুন, আমি বলিনি, কোরআন বলছে। নবী তুমি বলে দাও, মৃত্যু যদি তোমার তকদিরে যুদ্ধের ময়দানে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে বেটা তুলে নিয়ে ওই জায়গায় চলে যাব। শুধু তাই নয়, আমি বলিনি বাপ, আল্লাহ বলছে মরণ থেকে কোথায় পালাবি, পালাবার কোনো রাস্তা নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক পৌঁছে যাবে তোর কাছে। অতএব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আর মরণ কখন আসবে, মরণ থেকে কোথায় পালাবি, পালাবার কোন রাস্তা নেই। নবী তুমি বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। নবী তুমি বলে দাও, মৃত্যু থেকে তোরা কোথায় পালাবি, ফাইন্নাকু মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। তো বাপেরা, মৃত্যু কখন আসবে কেউ জানে না, তবে মৃত্যু আসার আগে আপনি কি করবেন আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি। মৃত্যু আসার আগে আপনি কি করবেন, কোরআন বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব।
আল্লাহর কোরআন বলছে সূরা মুনাফিকুনের মধ্যে, বান্দা তুই মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবি। তাই বাপেরা, এতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা বাবা দয়া করে একটু হাতটা তুলুন তো দেখি, কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, হাত তুলুন, লজ্জা করবেন না কেউ। বাপ মরে গেছে অথবা মা অথবা বাম্মা দুজনে মরে গেছে, হাত নামান, হাত নামান। এতগুলো নারী পুরুষ এখানে বসে আছেন, অনেকের বাপ মরে গেছে, অনেকের মা মরে গেছে, অনেকের বাম্মা দুজনেই মরে গেছে। বাপ, আমি হতভাগা, বাপ আর মা দুজনকেই হারিয়েছি। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বকরা ঈদের দিন ছিল, বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাম্মা কি জিনিস, যেদিন থেকে বাম্মাকে মাটি দিয়ে চলে এলাম, আমি জানাজা পড়িয়েছি বাপ, মাটি দিয়ে চলে এলাম, কবরে আমি নেমেছিলাম, ওই যে শেষবারে বাম্মার মুখটা দেখে চলে এলাম, আজ পর্যন্ত আমি অন্তর থেকে আর কাউকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা কি পেরেছেন? বলুন, পেরেছেন? বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়, মা মাই হয়, বাপ বাপই হয়। মনে রেখো, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে কোথায় কোথায় বাম্মার খেদমত করতে বলা আছে শুনবেন? আমি বলে যাচ্ছি, দলিলগুলো খালি আপনারা নোট করুন। টোটাল কোরআনে কোথায় কোথায় আছে? 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি, বাম্মার পিছনে পয়সা ব্যয় করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহর কোরআন বলছে বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াকরিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাফের 18 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করো। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। ওরে সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার হও না কেন, ইন্নাল জান্নাতা তাহাতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাইও না। তাই এতগুলো মানুষের বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, ভাই গেছে, বোন গেছে, স্বামী গেছে, স্ত্রী গেছে। মনে রাখবেন, যে গেছে আর তো ফিরে আসবে না। আমাদের কাজ হলো তাদের জন্য দোয়া চাওয়ার, দান করা। তাই বাপ মারা গেছে, বাপের জন্য, মায়ের জন্য এমন একজন ব্যক্তি কে আছে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দেবে 25,000 টাকা দেবে। একজন ব্যক্তি দেবে আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরে দেবে। নবীর মাদ্রাসার, নবীর আল্লাহর ঘর মসজিদে, আর নবীর ঘর হলো মাদ্রাসা। মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পের জন্য একজন ব্যক্তিকে দেবে বাবা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। আপনাদের কাছে ভিক্ষা চেয়েছি, একজন ব্যক্তি দেবে 25,000 টাকা। একজনের কাছে চেয়েছি বাবা, একজন ব্যক্তি দেবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা কালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে, সকলের নামে দান করবে। বাবা, দান করতে বড় কষ্ট হচ্ছে না? আল্লাহ বলে, বেটা তুই দান করবি না, মনে রাখিস আমিও জিএসটি কাটতে জানি। তুই ভারত সরকারের জিএসটি দিস, হ্যাঁ, আর আমিও জিএসটি কাটি। আমার জিএসটি কাটার কায়দা আলাদা।
কিরকম কাটবো জানিস? মনে রেখে দে, লক্ষ লক্ষ টাকা আছে তোর ব্যাংকে, জাকাত দিবি নি, তোর দিতে হবে না। মনে রাখিস, মনে রাখিস, তোর বইয়ের পেটে বাচ্চা, বইয়ের পেটে বাচ্চা, মনে রাখিস, নরমালের বাচ্চা সিজারে করাবো, ঠ্যাংটা বেঁকিয়ে দেবো, মাথাটা উঁচুর দিকে করে দেবো, 3 লাখ টাকা খরচা, জিএসটি কেটে নেবো। দিবি নি? কে হাত তুলেছে? কই বাবা একটু হাতটা তুলুন না, বাবা একটু দাঁড়াবেন, খাস করে একটু দয়া করে একটু উঠে দাঁড়ান না বাবা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আজাদ গাজী। কার নামে? আব্বার নামে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা একজন ব্যক্তি আমার আজাদ গাজী ভাই দিয়েছে 25,000 টাকা। 2 নাম্বার ব্যক্তি কে আছে? 25,000 টাকা দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে। তবে এই যুবক ছেলেরা শুনে নাও, প্রেমিকার নামে দিলে কিন্তু কোনো গন্ডগোল হবে, পয়সা গ্যারান্টি নেই। রাগ করো না, আমি একদিন চাঁদা তুলছি, কালেকশন তো ভালো করতে পারি না, তা টুকটুক টুকটুক করে করছি। তা আমি বলেছি 4 ঘন্টা ওয়াজ করার পরে মসজিদের সভাপতি এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করবেন। তা আমি বলছি, বাবা আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ চাইলে মনের আশা পূর্ণ করবে, এই কথাটা বলেছি। তো হঠাৎ থেকে একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। হঠাৎ থেকে একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি, দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমারে পেয়ে বলছে, আল্লাহর কসম করে বলছে হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। তাই বললাম, তুই কেন দিলি ভাই? তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি? ও তখন কি বললো জানেন? আল্লাহর কসম করে বলছে, হুজুর আপনিই তো স্টেজে উঠে বললেন চাঁদা তোলার আগে আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। বললাম, তা তোর প্রবলেমটা কি? বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম, যাতে আল্লাহ ওর মনটা নরম করে, যাতে ও ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। বাচ্চাগুলো দেখিস, দে বাবা দে। 1 নাম্বার ব্যক্তি আমার আজাদ ভাই দিয়েছে 25,000 টাকা। আমার 2 নাম্বার ভাই কে আছে? দ্বিতীয় ভাই দেবে 25,000 টাকা, আল্লাহর নবীর ঘরে দান করবে, বাপ আর মায়ের নামে দান করবে, দাদা দাদি নানা নানির নামে দান করবে, শ্বশুর শাশুড়ির নামে দান করবে, স্ত্রীর নামে দান করবে, স্বামীর নামে দান করবে। আবার দ্বিতীয় ব্যক্তি কে আছে? আর একজন ব্যক্তির কাছে চেয়েছি 25,000 টাকা, আর একজন ব্যক্তি দেবে আল্লাহর নবীর ঘরে দান করবে 25,000 টাকা। বাবা একজন ব্যক্তি দেন, আর একজন ব্যক্তির কাছে চেয়েছি, বেশি চাইনি, একজন ব্যক্তি দেবেন, একজন ব্যক্তি দেবেন 25,000 টাকা, আর একজন ব্যক্তিকে দেবে বাপের নামে মায়ের নামে 25,000 টাকা দান করবে। কত টাকা কত দিকে চলে যায়? আল্লাহ বলে, তুই দান করবি নি, তোর দান করতে হবে না। মনে রাখিস, আমি জিএসটি কাটার লাইন ভালো রকম জানি, জানি রে। মনে রাখিস কত টাকা কত দিকে চলে যায়। অনুরোধ করে বলে, যুবক ছেলেরা বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি হাজারো, আর তার সঙ্গে একটা সিগনেচার, এখন আবার কি একটা বেরিয়েছে নতুন, ডাইরেক্টর, এইসব খেয়ে শেষ করে দেয়। সিগারেটের গায়ে দেখবেন ক্যান্সারের ছবি আছে, আর ক্যান্সারের ছবি নিচে লেখা আছে, সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবুও খাবে। এ মুসলমান এমন না, এ মুসলমান এমন কিরকম জানেন? লেট মি ফিনিশ। এ মুসলমান এমন কিরকম জানেন? শুনলে অবাক হয়ে যাবে। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খাবে না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বারাইপুর থানার মধ্যে চুম মেরে বসে আছে। আচ্ছা দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, খাইনি। বুঝতে পারছেন? দুধ, আমরা যখন দুধ খাই, দুধওয়ালার কাছ থেকে দুধ নিই, তখন কি বলে, এই দুধে পানি মেশাস নি তো? আর মদ এমন একটা খাবার, মদে পানি মিশিয়ে খাই। এটাই পার্থক্য। পার্থক্য শুধু এই জায়গাটায়। বাপেরা বাপের নামে মায়ের নামে আর একজন ব্যক্তি নেই, একজন ব্যক্তি দেবে 25,000 টাকা আল্লাহর নবীর ঘরে। কিয়ামতের মাঠে বুঝতে পারবেন, অন্ধকার নীরব নগরে গেলে বুঝতে পারবেন, 25,000 টাকা দেবে একজন ব্যক্তি। বাবা 25 দিতে কষ্ট, 20,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে?
20,000 টাকা দেবে একজন ব্যক্তি। একজন ব্যক্তি দেবে 20,000 টাকা। আমার আজাদ ভাই দিয়েছে 25,000 টাকা। আর একজন ব্যক্তি দেবে 20,000 টাকা। 25 দিল আলহামদুলিল্লাহ বাবা, 25,000 টাকা দিল আলহামদুলিল্লাহ। 25 যদি কষ্ট হয় 20 দেন। 20,000 টাকা দেবে একজন ব্যক্তি। কি আছে বাপ, একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাবা, এখনই ছেড়ে দেবো, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। 20,000 টাকা দেবেন, একজন ব্যক্তি দেবেন, বাপের নামে মায়ের নামে। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ নবীর ঘরে দেন। অনেকের তো জাকাত পড়ে, এই এলাকায় বহুত টাকার মালিক সব আছেন, আপনাদের আল্লাহ জাকাতের পয়সাগুলো যদি আপনারা দেন, জাকাত পড়ে অনেক টাকা, কিন্তু জাকাত অনেকে দেন না। বাপেরা জাকাত না দিলে কি শাস্তি জানেন? ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুকুম ওয়া যুনুবুকুম ওয়া যুহুরুকুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বাপেরা, কোরআনের দলিল সূরা তাওবার মধ্যে জাকাত না দিলে যে কি শাস্তি পরে বুঝতে পারবেন। তাই যাতে আপনি জাকাতের টাকাটা অন্তত এই মাদ্রাসায় দেন, অনুরোধ করে বলছি। 20,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তি? হাতটা তুলুন না বাবা, একটু হাতটা তুলবেন। আলহামদুলিল্লাহ বাবা, কি নাম? আলহামদুলিল্লাহ, কি নাম? কত? 20। আলহামদুলিল্লাহ, কার নামে? আচ্ছা, আব্বা মার নামে আমার ইউসুফ বাবাজি দিয়েছে 20,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের আয়াত 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 45,000 টাকা হয়েছে বাবা। আরেকজন ব্যক্তি কি আছে? 20 হয়েছে।